দেখা যাচ্ছে তুমি ওই বকুল গাছে নিচে একটু সময় বসো, আমি তোমার জন্য এক্ষুনি একটি কলসি এনে দিচ্ছি। ঠিক আছে, আমি জলদি তাই দাও। করছি। দাদা দাদা ওদের জন্য এখন একটি কলসি নিয়ে আসতে হবে। হ্যাঁ নাও কলসি বানাই দেন একটু। সখী, ওই তো দেখা যাচ্ছে বকুল গাছ, ওইখানে আমরা কিছুক্ষণ বসি। সেই যে গিয়েছে, কলসি নিয়ে তো এখন আসলো না সখী, তাহলে কি আসবে না? না সখী, আমার মন বলছে অবশ্যই আসবে। এই তো অতি যত্ন করে তোমাদের জন্য এই কলসি নিয়ে এসেছি, তুমি তোমার কলসি নিতে পারো। ওগো কুমার, তুমি কি আমাকে বোকা ভেবেছ? কেন? বোকাই তো ভেবেছ। যদি তাই না ভাবতে, ভেঙেছো মাটির কলসি হ্যাঁ, আর দিয়েছো স্বর্ণের কলসি। তাতে কি হয়েছে? আমি এই কলসি কিছুতেই বাড়িতে নিয়ে যেতে পারবো না, তাই বলছি। ভাই আমি আসলে গেছিলাম লতার হাজবেন্ডের সাথে। খালি গান করে আমরা আর এক পাশে আছে 6-7টা গান করে। পরে বিচারে হয়তো দু একদিনের মধ্যে লাইভ করবো, গান হয়তো আমরা করবো না, কারণ 5-6 হাজার টাকা দিয়ে হাই স্কুল করে আসি দেখ না গান করে হবো না। সব দিয়ে গান করবো, হ্যাঁ মানে আমি অল টাইমে গান করতেছি, আপনারা খেয়াল করি। বিচার আমি ওর কাছে দিয়ে রাখলাম। সখী, আমি যে দেখতে পাচ্ছি এটা মাটির কলসি। তুই কি তাহলে আমার সাথে মিথ্যে কথা বলছিস? এ সখী, তুই দেখ তো এটা মাটির কিনা। সখী, এটা তো মাটির কলসি। ঠিক আছে সখী, তোরা যখন বলছিস তাহলে এটা বাড়ি নিয়ে গেলে মাও দেখতে পাবে মাটির কলসি। তাই বলছি এখানে আর এক মুহূর্ত দেরি করবো না, আমরা সে চলে যাব প্রাসাদে। চল সখী। দাঁড়াও, আবার কি? তোমরা চলে যাবে? চলে তো যাবো, সেই কখন এসেছে। চলেই যদি যাবে তাহলে এইভাবে কেন, কিছু বলে যাবে না? কি বলে যাব? ও গো বেলা সতী তুমি, আচ্ছা, ও গো বেলা সতী তুমি চলে যেও না বাবা, আছে। চাঁদেরই জ্যোৎস্না রাতে ব্যথা দিও না আর গো। দিব না। চাঁদেরই চাঁদনি রাতে ব্যথা দিও না। তাই নাকি? ও গো বেলা সতী তুমি, ও গো বেলা সতী তুমি চলে যেও না চাঁদেরও চাঁদনি রাতে ব্যথা দিও না গো, চাঁদেরও চাঁদনি রাতে ব্যথা দিও না।
চাঁদনি রাতে ছোট। ব্যথা দিও আরে দাঁড়া। না।